এ ভাই এই টিকটকাররা কি শুরু করছে? এমন যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের মানুষ কিছুদিন পরে বলবে ভাই সব বাদ, কালকে থেকে আমিও হব টিকটকার। এই তো কিছুদিন আগের ঘটনা, এক সময়ের বাংলাদেশ কাঁপানো টিকটকার যে বর্তমানে দুবাই আছে। আর হ্যাঁ, আমি বলছি অপু ভাইয়ের কথা। এই তো যে কিছুদিন আগে একটা ল্যাম্বরগিনি কিনে সবাইকে পুরো তাক লাগাই দিছে। সবার মনে তখন ছিল একটাই প্রশ্ন, ভাই একজন টিকটকার এত দামি গাড়ি এত কম সময়ের মধ্যে কিভাবে কিনতে পারে? একে তো তার সাথে এক নারী, তারপর সে কিনলো এক ল্যাম্বরগিনি গাড়ি, মানে যা একটা অবস্থা হইলো। যদিও তখন অনেকেই বলছিল যে সে এই গাড়িটা কিনেনি, সে গাড়িটা রেন্টে নিয়েছিল। যাই হোক ভাই, ল্যাম্বরগিনির রেন্টে তো কম হবে না। সেই ঘটনা রেশ কাটতে না কাটতেই এখন প্রিন্স মামুন সেও কিনে ফেললো এক BMW গাড়ি। হ্যাঁ ভাই হ্যাঁ, ঠিকই শুনছেন, জার্মানি ব্র্যান্ড BMW। গত 24 তারিখ রাতের বেলায় প্রিন্স মামুন হঠাৎ করেই তার ফেসবুক পেজ থেকে একটা ভিডিও আপলোড দেয়। যে ভিডিওতে দেখা যায় প্রিন্স মামুন তার মাকে সামনে রেখে তার নতুন গাড়িটা আনবক্স করছে। আর ক্যাপশনে লিখেছে, পৃথিবীর সকল ভালোবাসা আমি আমার মায়ের পায়ের নিচে এনে দেবো ইনশাল্লাহ। এই গাড়ি কেনার পর মোটামুটি অনেকগুলো ভিডিও কিন্তু সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। এদিকে প্রিন্স মামুনের এই গাড়ি কেনার পরই তার সাবেক প্রেমিকা লায়লা তাকে নিয়ে ফেসবুকে একটা ভিডিও পোস্ট করে। যে ভিডিওর ক্যাপশন ছিল এরকম, আমি কখনোই তাকে ক্ষমা করতে পারবো না। আর তার এই ভিডিওতে সে প্রিন্স মামুনকে একদম সেই রকম ভাবে ধুয়ে দেয়। লায়লা প্রিন্স মামুনের বিরুদ্ধে অনেকগুলো গুরুতর অভিযোগ আনে। চরমতম শারীরিকভাবে সে আমাকে অত্যাচারিত করে, অপরাধ ছাড়া প্রিন্স মামুন আমাকে এইভাবে মারতে পারে না। এবং মামলাটা আমি তাকে কেন ছাড়বো? যেটা করেছে সেটা আসলে অন্যায় হয়েছে, একটা মানুষ হিসেবে অন্যায় হয়েছে। তার এই অভিযোগগুলো যদি সত্যি হয় আর লায়লা যদি এই অভিযোগগুলোর ভিত্তিতে মামলা করে, তবে কিন্তু প্রিন্স মামুনের জেল একদম নিশ্চিত। এমন ভাইরাল নিউজগুলো পেতে আমাদের ট্রেন্ডিং টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।